আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাল্টা স্টুডেন্ট ভিসা নিয়ে যত কোশ্চেন আছে সব আজকে এক্সপ্লেন করব আমার রিয়েল এক্সপেরিয়েন্স থেকে। আমি যেভাবে ইন্টারভিউ দিয়েছি সেভাবে সবকিছু আমি আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করব। আশা করি এর বাইরে থেকে কোনো কোশ্চেন ভিসা অফিসার আপনাদের করবে না। যত কোশ্চেন আছে এর মধ্যে থেকেই থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু টপিক দেখতে পাচ্ছেন। আসলে এই টপিকগুলাই মূলত ভিসা অফিসার আলোচনা করে। ঠিক আছে? তো এগুলোই বিস্তারিত আলোচনা করব। ফার্স্টে আছে একদম সিম্পল দিয়ে স্টার্ট করে ইন্ট্রোডাকশন অ্যান্ড ভেরিফিকেশন। আপনার ফার্স্টে যখন আপনি রুম থেকে এন্ট্রি করবেন, তখন ডিসপ্লেতে আপনি কাউকে দেখতে পাবেন না। কারণ ডিসপ্লেতে শুধু আপনার ফেস দেখতে পাবেন। বিসি অফিসারের ফেস দেখা যায় না। অনেকটা এআই এর মতো। সে আপনার হাইডে থাকবে আরকি। সে অডিওর মতো কথা বলবে। আপনি শুধু তার কথা শুনতে পাবেন, তাকে দেখতে পাবেন না। এটা নিয়ে বিচলিত হবেন না। আপনার ওসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আপনি রিল্যাক্সে হেডফোনটা পয়েন্ট করে নিবেন, সাউন্ড কম বেশি অ্যাডজাস্ট করে নিবেন। দেন আপনি তার সাথে কথা বলবেন। সো সে স্টার্ট করবে ফার্স্টে হ্যালো, হাউ আর ইউ বা হোয়াটসঅ্যাপ। দেখা গেল আপনার নাম ধরেও রাখতে পারে। আবার আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হোয়াটস ইউর ফুল নেম। ঠিক আছে? যখন হ্যালো, হাউ আর ইউ বলবে আপনি সুন্দরভাবে গুড মর্নিং অথবা গুড ইভিনিং যে টাইমে যাবেন সেটা বলবেন। দেন বলবেন আই এম গুড অথবা আই এম ডুইং ওয়েল, থ্যাংক ইউ। ওনাকেও জিজ্ঞেস করবেন আই আই হোপ ইউ আর ওয়েল, ডুইং ওয়েল টু। একটু সম্মানিতভাবে আরকি কথা বলবেন আরকি। আচ্ছা, তারপর হোয়াটস ইউর নেম? সে জিজ্ঞেস করবে হোয়াটস ইউর নেম অথবা হোয়াটস ইউর ফুল নেম। তো আপনি আমার পাসপোর্ট অনুযায়ী সুন্দর করে ফুল নেমটা বলবেন। ওকে? তারপর আপনার পাসপোর্ট নাম্বারটা জিজ্ঞেস করতে পারে। আবার আপনার পাসপোর্টটা শো করতে বলতে পারে, হ্যাঁ? ইনফরমেশন যে পেজটা আছে ওটা আপনি শো করতে পারবেন। কিন্তু আপনি তো শো করতে পারবেন না কারণ আপনার কাছে পাসপোর্ট নাই। অনেক সময় ফটোকপি থাকলেও জিজ্ঞেস করতে বলে যে ফটোকপি দেখান, হ্যাঁ? তো এটা সাধারণত হয় না, খুব রেয়ার। আপনার পাসপোর্ট নাম্বারটাই জিজ্ঞেস করবে। আমাকে পাসপোর্ট নাম্বার জিজ্ঞেস করেছিল বাট আমার এজেন্সি থেকে বলে দিয়েছিল যে পাসপোর্টের ফটোকপি নিয়ে যেতে যদি তারা চায় দেখাইতে। আচ্ছা, তারপর একটা ওয়ার্নিং দেবে আপনাকে। ওয়ার্নিংটা মাস্ট বি ইম্পর্টেন্ট। এটা আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন, যারা নিজে থেকে বানিয়ে বলতে পারবেন তারা বলবেন, না হলে এটা মুখস্থ করে নিবেন। ঠিক আছে? এই ওয়ার্নিংটা বলার পর আপনাকে এটা আবার রিপিট করে বলতে পারে। এটা 90%ই বলে। 90% স্টুডেন্টকে বলে রিপিট করতে। আবার কিছু লোক আছে বলে না। ঠিক আছে? আমাকে যেরকম বলে নাই বাট আমি নিজে থেকেই বলে দিছি। হ্যাঁ? তাহলে আপনি সুন্দর করে এটা শুনবেন। শোনার পরে এটা রিপিট করে দিবেন। উনি যেটাই বলুক না কেন এর মধ্যে থেকেই ঘোরায় পেঁচায় এই কথাটাই বলবে। আপনি এটা মুখস্থ করে নিবেন, এটা বলে দিবেন। ঠিক আছে? এই একটা জিনিস মুখস্থ করলেই আপনার হবে। বাকি সব নিজে থেকে বলবেন। আচ্ছা, প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ। এটা সবাইকে আস্ক করে না। যদি আপনাকে করে আপনি বলে দিবেন, আমাকে জিজ্ঞেস করে নাই, আমি বলিও নাই। আমাকে জিজ্ঞেস করলে আমি বলতাম বাট আপনাদের জন্য ফরম্যাট করে দিছি। আপনারা নিজেদের সবকিছু চেঞ্জ করে নিবেন। তারপর আছে কোর্স অ্যান্ড একাডেমিক ব্যাকগ্রাউন্ড। আপনার যে আ কোর্সে আপনি ওখানে এপ্লাই করেছেন মাল্টায়, সেই কোর্স সম্পর্কে জিজ্ঞেস করবে। এটা আপনার ফাইনাল যে অ্যাকসেপ্টেন্স লেটার আছে ইউনিভার্সিটি থেকে আপনাকে দিয়েছে, সেটা কিন্তু আপনি সব পাবেন। ওটা কিন্তু সব দেওয়া আছে। তো ওখান থেকে হোয়াটস ইউর এক্সাক্ট নেম, লেভেল, আপনার যে কোর্সের লেভেলের নাম সেটা আপনি বলবেন। ঠিক আছে? ওটা সুন্দর করে আপনি যে আনসারগুলো দেখতে পাবেন, এগুলো দেখেন, সব স্ক্রিনশট দিয়ে রাখেন। না হলে একটা খাতায় আস্তে, আস্তে করে নোট করে নেন। আপনি সেগুলো প্র্যাকটিস করবেন। ঠিক আছে? তারপর আছে আপনি এইটা কেন চুজ করছেন এই লেভেলটা? আপনার একটা ইসের কোর্সের লেভেল আছে, হ্যাঁ? এই লেভেলটা কেন চুজ করেছেন? তো এটা আনসার করে দিতে পারেন সুন্দর করে। আমি সব স্মার্ট, শর্ট অ্যান্ড প্রফেশনাল আনসার করে দিছি আপনাদের সুবিধার্থে। সো হোয়াই ডিড ইউ চুজ? আপনি যে সাবজেক্টটা আপনি নিয়েছেন সেই সাবজেক্টটা কেন আপনি চুজ করেছেন? কেন চুজ করেছেন? কোনো একটা লক্ষ্য তো আপনার অবশ্যই আছে। সেই অনুযায়ী আপনি আনসার করে দেবেন। ওকে? হোয়াট ইজ ট্যুরিজম? আপনার ওই সাবজেক্টটা কি? সাবজেক্টটা কি? ওটার ভ্যালুয়েশন কি? ওটার এক্সপ্লেনেশন কি? আপনি কিভাবে দিবেন? আপনি ওই সাবজেক্টটা পড়ে আপনি কি করতে চান? আপনার তো একটা নিশ্চয়ই সাবজেক্টের উপরে স্টাডি আছে। না হলে তো আপনি ওই সাবজেক্টটা চুজ করেন নাই। আপনাকে সেটা তাকে প্রুফ করতে হবে। ওকে? সেটা আপনি বলবেন শর্ট করে। বেশি বড় আনসার করবেন না। খুবই ছোট, ছোট আনসার করবেন। আমি যেভাবে এখানে করে দিছি, ওকে? সেটা করবেন। তারপর আছে হাউ ইজ দিস কোর্স রিলেভেন্ট টু বাংলাদেশ? আচ্ছা, এই যে আপনি সাবজেক্টটা চুজ করছেন, এই সাবজেক্টের সাথে আপনার বাংলাদেশের রিলেভেন্ট কি? আপনি বাংলাদেশে এসে এই সাবজেক্টের উপর কি করতে চান? এটা তো আপনার থাকতে হবে, এক্সপ্লেনেশন থাকতে হবে। কারণ আপনি তো ওখান থেকে পড়াশোনা শেষ করে দেশে ব্যাক করবেন, তাই না?
দেশে ব্যাক করে আপনি ওই সাবজেক্টের উপরে কী করতে চান। তো আপনার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী বাংলাদেশে কী প্রতিষ্ঠান আছে বা কী বিজনেস আছে, কীভাবে কী করা যায় সেগুলো একটু নিজের থেকে আইডিয়া জেনারেট করবেন অথবা এই ইন্টারনেটের সাহায্য নেবেন। ওকে। দেন আছে হাউ মেনি মডিউলস। আপনার কিন্তু সাবজেক্টের একটা মডিউল আছে, এটা কিন্তু বলতে হবে। কারণ আপনি পড়তে যাচ্ছেন, আপনি যদি মডিউল না জানেন তাহলে কীভাবে পড়বেন? আর আপনি সাবজেক্ট চুজ করার আগে কিন্তু অবশ্যই মডিউল সম্পর্কে জেনেছেন, তারপরে সাবজেক্ট চুজ করেছেন। আশা করি বুঝতে পেরেছি। এই সাবজেক্ট আপনার ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটারে লেখা থাকবে না। অবশ্য কিছু ইসে লিখেও দেয় কলেজে। তো আপনি যেটা না পান কোনো সমস্যা নেই। আপনি যে তাদের ওয়েবসাইট আছে, তার ওয়েবসাইটে আপনার সাবজেক্ট অনুযায়ী গেলে সেখানে আপনি মডিউল পেয়ে যাবেন। ঠিক আছে? আমার ৬টা মডিউল ছিল। আমি কিন্তু সেটা বলে দিয়েছি। তারপরে একটা মডিউলের এক্সপ্লেনেশন চাইছিল সে। যে একটা স্পেসিফিক যেকোনো একটা মডিউলের এক্সপ্লেইন করো। মানে আমি সেই মডিউল সম্পর্কে কি জানি, সেই মডিউলে কি পড়াবে সেটাই। আপনি একটা মডিউল নিবেন, সিম্পল একটা মডিউল নিয়ে সেটার ১-২টা সেন্টেন্স বলবেন, হ্যাঁ? তারপর এমকিউএফ লেভেল কি? এমকিউএফ লেভেল কি? এমকিউএফ লেভেল মাল্টি কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, এটার ফুল মিনিং এটা হলো ন্যাশনাল কোয়ালিফিকেশন সিস্টেম। মাল্টার একটা কোয়ালিফিকেশন সিস্টেম, ঠিক আছে? তারপর আছে হোয়াট ইজ ইসিটিএস। আচ্ছা, ইসিটিএসটা হলো ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার অ্যান্ড অ্যাকোমোডেশন সিস্টেম, হ্যাঁ? এটা হলো ইউরোপিয়ান একটা ক্রেডিট ট্রান্সফার সিস্টেমের একটা ধারা, যেটা দিয়ে মানুষ ক্রেডিট ট্রান্সফার করে একটা থেকে একটা যাইতে পারে বা অন্য যদি কোনো দেশে যেতে চায়, মুভ করতে চায়, সেক্ষেত্রেও এই ক্রেডিট ট্রান্সফার করে তারা যেতে পারবে। এটা একটা ক্রেডিট ট্রান্সফার সিস্টেম, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, ওকে? দেন এর বাইরে থেকে আর একাডেমিকের যে প্রশ্ন, এর বাইরে থেকে করার আসলে দেখছে না কিছু। আচ্ছা, তারপর হচ্ছে কান্ট্রি অ্যান্ড ইনস্টিটিউশন। আচ্ছা, কান্ট্রি দেশ, আপনার মালটা কিন্তু আপনি যাচ্ছেন, যেহেতু আপনি মালটা একটা দেশে যাবেন, সেই দেশ সম্পর্কে তো আপনাকে জানতে হবে। আর সেই দেশটা যদি আপনার ভালো না লাগে তাহলে তো আপনি যাচ্ছেন না। তাহলে তো অবশ্যই সেই দেশ সম্পর্কে আপনাকে ছোট করে কিছু বলতে হবে, তাই না? আপনি সেই মালটা সম্পর্কে একদম সিম্পলি হোয়াই ডিড ইউ চুজ মালটা? আপনি সিম্পলি বলে দেবেন মালটা অফার্স কোয়ালিটি এডুকেশন, অ্যাফোর্ডেবল টিউশন ফিস অ্যান্ড ইংলিশ স্টাফ প্রোগ্রাম। ইট ইজ অলসো আ সেফ অ্যান্ড স্টুডেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি। এটা সব থেকে স্ট্যান্ডার্ড আনসার যেটা আমি করেছিলাম। এর সাথে হয়তো আরও কিছু অ্যাড করেছিলাম, যেমন মালটা ইজ আ বিউটিফুল আইল্যান্ড কান্ট্রি, এটা বলেছিলাম আমি। তো অত পেঁচানোর দরকার নেই, আপনারা সিম্পল করে বলে দিবেন, হ্যাঁ? দেন আছে ওয়াই ডিড ইউ চুজ মাল্টা ইনস্টেড। আপনি মালটা কেন চুজ করেছেন? অন্য ইউরোপিয়ান কান্ট্রি ছাড়া অন্য ইউরোপিয়ান অনেক কান্ট্রি ছিল, সেগুলো চুজ না করে মালটা কেন চুজ করলেন, তাই না? এটা তো সাধারণ দেশের প্রশ্ন করতেই পারে। তো আপনি বলবেন যে অন্য কান্ট্রি আমার কাছে ভালো লাগে নাই, মালটা আমার কাছে ভালো লাগছে, তাই আমি চুজ করছি। আপনি এখানে আনসারগুলো দেওয়া আছে, আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন, নাহলে নোট করে প্র্যাকটিস করেন। আর যদি পিডিএফ দরকার হয় বলেন, পিডিএফ দিয়ে দেবো। আচ্ছা, ওয়াই ডিড ইউ চুজ দিস ইনস্টিটিউট। আপনি যে ইনস্টিটিউট চুজ করছেন সেটা কেন করেছেন? আপনি একটা জিনিস পছন্দ করলেন, সেটা তো আপনার অবশ্যই ভালো লেগেছে। কোন দিকে ভালো লেগেছে সেটা তো আপনাকে বলতে হবে। তো আই চুজ দিস ইনস্টিটিউট বিকজ ইট ইজ লাইসেন্সড। এটা মাল্টার কোয়ালিফিকেশন করা, রিকগনাইজড করা, প্র্যাকটিক্যাল লার্নিং এক্সপিরিয়েন্স আছে। তারপর এক্সপিরিয়েন্স টিচার, সুন্দর এনভায়রনমেন্ট, মানে এরকম কিছু আপনি এক্সপ্লেন করবেন, যার কারণে আপনি এটাকে চুজ করছেন, হ্যাঁ? দেন আচ্ছা, তারপর জিজ্ঞেস করতে পারি হ্যাভ ইউ বিন ইন্টারভিউড বাই ইউর ইনস্টিটিউশন। আপনার ইনস্টিটিউট থেকে যখন আপনার অফার লেটার প্রোভাইড করছে তার আগে কোনো ইন্টারভিউ নিছে কিনা? আপনি অবশ্যই ইয়েস বলবেন, নো কিন্তু বলবেন না। কারণ আপনি তো এজেন্সি থেকে করেছেন, এজেন্সি থেকে করলে সাধারণত ইন্টারভিউ নেয় না। কিন্তু আমরা তো এজেন্সিকে শো আপ করবো না। আমরা কি করব, এমনভাবে কোশ্চেনের আনসারগুলো করব যাতে আমরা তাদের বোঝাবো যে আমরা নিজেরাই সব প্রসেসিং করতেছি, ডকুমেন্টেশন, ইউনিভার্সিটি ফাইন্ড আউট, তাদের সাথে কথা বলা, অফার লেটার নেওয়া, সব কিছু আমরা নিজেরা করেছি, ওকে? এই মাইন্ডসেটটা নিয়ে তারপরে ইন্টারভিউ দিতে হবে। আপনি কোনোভাবেই এজেন্সিকে এক্সপোজ করবেন না কিন্তু। আচ্ছা, তারপর হচ্ছে হু ইজ দ্য অ্যাওয়ার্ডিং বডি অফ ইউর কোয়ালিফিকেশন। এটা এমকিউএফ প্রোভাইড করে অ্যাওয়ার্ডিং বডি, ঠিক আছে? আবার কিছু ইয়ে আছে, যেমন ওটিএইচএম, এটা কিন্তু আলাদা, হ্যাঁ? ওটিএইচএম কিন্তু আবার ওই ইউরোপ, ইংল্যান্ড বেসড সম্ভবত। তো এটা আপনি ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটারে পেয়ে যাবেন। ওটা যদি আপনি ভালো করে দেখেন, ম্যাক্সিমাম আনসার ওর মধ্যেই আছে, এসওপি আর ওটার মধ্যে, ঠিক আছে? হোয়ার ইজ দ্য মালটা লোকেটেড। আচ্ছা, মালটা কোথায় অবস্থিত? এটা আপনি ম্যাপ দেখবেন। ম্যাপ দেখে আশেপাশ থেকে একটু আইডিয়া নেবেন, নিয়ে আপনি এই আনসারটা দিলেও হয়ে যাবে। তাও আপনি ওখান থেকে ম্যাপ দেখে একটু সুন্দর করে নিজের মতো করে আইডিয়া জেনারেট করে যাবেন, কারণ মুখস্থ বিদ্যা তো মনে থাকে না হয়, ঠিক আছে?
মাল্টা ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি ইন দ্য সেন্ট্রাল মেডিটেরিয়ান সি। আচ্ছা, আশেপাশে কয়েকটা কান্ট্রি আছে, ইটালি আছে, সিসিলি আছে, তুনিশিয়া, লিবিয়া, কয়েকটা কান্ট্রি আছে, এগুলো আপনি বলে দেবেন, ঠিক আছে? তারপর আছে স্টাডি প্ল্যান। আচ্ছা, স্টাডি প্ল্যান এখন আপনি যে যেটা করেছেন, ওই যে অফার লেটারটা পেয়েছেন, যে কোর্সটা আপনি নিয়েছেন, সেটার তো একটা ভ্যালিডেশন আছে। কবে স্টার্ট হবে, কবে শেষ হবে, কত ঘন্টা ক্লাস হবে, এগুলো তো আপনি অবশ্যই অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনার জানা উচিত। তো আপনি তারা জিজ্ঞেস করবে আপনার কোর্স কবে স্টার্ট হবে। কোর্স স্টার্ট হবে তার থেকে যে কয় বছরের কোর্স সেই এন্ডিং ডেট সেই অনুযায়ী বলবেন। কত ঘন্টা হয়, সাধারণত 20 ঘন্টা হয় প্রতি সপ্তাহে, ঠিক আছে? 20 ঘন্টা প্রতি সপ্তাহে ক্লাস হয়, 5 ডেজ, কিছু ক্লাস হয় 2 ডেজ, ঠিক আছে? এক এক কোর্স, এক এক ইউনিভার্সিটি এক এক রকম। আচ্ছা, কত ঘন্টা স্টাডি হয়? আগে বললাম 20 ঘন্টা। আফটার মানে প্রতি সপ্তাহে 20 ঘন্টা, আপ টু সর্বোচ্চ 20 ঘন্টা হয়। আচ্ছা, আবার কিছু ইউনিভার্সিটিতে কম হয়, বেশিও হয়। আপনি ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটারটা দেখবেন। বারবার বলতেছি, ওখানে কিন্তু আপনার যাবতীয় ভিসার 50% ইনফরমেশন দেওয়া আছে, আপনার যে রিকোয়ারমেন্ট। ওকে, আচ্ছা, তারপর ফাইন্যান্সিয়াল কোশ্চেন। আপনাকে যে স্পন্সর করতেছে, অবশ্যই তো আপনাকে কেউ একজন স্পন্সর করবে, সেটা আপনি হন বা অন্য কেউ হন। কারণ ফাইন্যান্সিয়াল সাপোর্ট এখানে দরকার আছে। ফাইন্যান্সিয়ালি যদি ক্যাপাবিলিটি না থাকে তাহলে তো আপনি পড়তে যেতে পারছেন না। তো তাকে সুন্দরভাবে প্রেজেন্ট করবেন। আপনার বাবা, ভাই, মা যেই হোক, আপনি নিজে হন, সেটাকে সুন্দরভাবে এক্সপ্লেন করবেন। কোনো রকম ডাউট, মামলিং এই সময় করবেন না, কারণ এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, আপনি কাকে স্পন্সর করতেছেন তার নাম বলবেন। দেন স্পন্সরের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কী সেটা বলবেন। দেন কত টাকা আপনি দেখাচ্ছেন, কত টাকা দেখাইছেন সেটা এক্স্যাক্টলি ইউরোতে বলবেন এবং বিডিটিতে বলবেন, ঠিক আছে? আপনার যে দেশের কারেন্সিতে দেখাচ্ছেন সেই দেশের কারেন্সি বলবেন, প্লাস ইউরো বলবেন। তারপর আপনি কি টিউশন ফি পেমেন্ট করেছেন কি না, এটা আপনি যে ইউনিভার্সিটি থেকে পেমেন্ট স্লিপ দিবে, ওখানে দেখবেন কত % পেমেন্ট করা হয়েছে, সেই অনুযায়ী বলবেন, ঠিক আছে? আচ্ছা, এ হলো গেল ফাইন্যান্সিয়াল অ্যান্ড অ্যাকোমোডেশন। আপনাকে একটা অ্যাকোমোডেশন বুক করতে হবে। এটা কলেজ হোস্টেল হতে পারে বা কোনো হোটেল হতে পারে, না অ্যাপার্টমেন্ট হতে পারে, সিঙ্গেল হোস্টেল। এগুলো কোথায় এবং কোথায় সেটা বুক করেছেন, মালটা কোথায় অবস্থিত, সেটা আপনি অবশ্যই বলবেন। যদি জিজ্ঞেস করে বলবেন, না জিজ্ঞেস করলে আগ বাড়িয়ে বলার দরকার নেই। আপনি বলবেন যে সিম্পলি আমি এখানে করেছি। আর যদি লোকেশন জিজ্ঞেস করে সেটা আপনি এক্সপ্লেন করতে পারেন। আচ্ছা, কোনো কথাই আগ বাড়িয়ে বলবেন না। সে যা জিজ্ঞেস করবে সেটাই বলবেন। আগ বাড়িয়ে বললে কিন্তু তারা আপনাকে নেগেটিভ মার্ক দেবে, ঠিক আছে? আচ্ছা, তারপর ইন্স্যুরেন্স। একটা ইন্স্যুরেন্স লাগে ট্রাভেল করতে। হ্যাঁ, ট্রাভেল করতে একটা হেলথ ইন্স্যুরেন্স দরকার হয়। যেহেতু আপনি পড়াশোনা করতে যাবেন, সেখানে একটা লং টাইম থাকবেন, মিনিমাম 1 বছর। তো এখানে হেলথ ইন্স্যুরেন্স লাগবে মিনিমাম 50,000 ইউরো কভারেজ থাকতে হবে, ঠিক আছে? তো আপনাকে এটা ফুলফিল করতে হবে, রিকোয়ারমেন্ট এটা বিশ্ব রিকোয়ারমেন্ট। আচ্ছা, আরেকটা বিষয়, আমাকে যখন ফার্স্ট টাইম এজেন্সি থেকে দিছিল, ইন্স্যুরেন্স দিছিল, তারা আমাকে ফেক দিছিল। হ্যাঁ, আমি ফেক দেওয়ার পর আমি সেটা আবার ইন্স্যুরেন্স কোম্পানিকে মেল করেছিলাম। তারা আমাকে বলছে এটা তারা প্রোভাইড করেনি। তারা এটা ইস্যুই করেনি। তখন আমি ইন্স্যুরেন্সকে জানানোর পর, আমি যখন ইন্স্যুরেন্স সম্পর্কে আমার এজেন্সিকে জানালাম, তখন তারা বলল যে এটা হয়তো মিস্টেক হয়ে গেছে, যার দিয়ে করাইছি আমরা আবার নতুন করে দিচ্ছি। তো এরপর আমি আর তাদের দিয়ে করাই নিয়ে আমি নিজেই করেছি, ঠিক আছে? আমি নিজেই কার্ড দিয়ে পেমেন্ট করেছি, অন্য কোম্পানি থেকে করেছি। আপনারা যে কোম্পানি থেকে করবেন, বিশেষ করে সুইস কেয়ার থেকে কিন্তু ফেক বানানো যায়। আপনারা নিজের ইমেল ইউজ করবেন, নিজের কার্ড ইউজ করে পেমেন্ট করবেন, এটা সব থেকে সেফ। আচ্ছা, তারপর ফিউচার প্ল্যান। আপনার তো পড়াশোনার পর একটা প্ল্যানিং থাকবে, আপনি কি করবেন, অবশ্যই ফিউচার প্ল্যানিং থাকবে। এখন আপনি কি করতে চান সেটা কিন্তু সুন্দরভাবে এক্সপ্লেন করবেন। যখন আপনি এই পর্যন্ত আসছেন, তখন ভাববেন যে পিছনের সব বাদ, আমি এখন ভবিষ্যতে কি করব, একদম কল্পনার জগতে ঢুকে যাবেন। ভার্চুয়াল লাইফে ঢুকে গিয়ে আপনি রিল্যাক্সে তাদেরকে আপনার ফিউচার প্ল্যানিংটা বলে দেবেন। হোয়াট আর ইউর প্ল্যানস আফটার কমপ্লিটিং মাই স্টাডিজ। আপনি ডিরেক্টলি বলবেন, আফটার গ্র্যাজুয়েশন আই উইল রিটার্ন টু বাংলাদেশ অ্যান্ড বিল্ড মাই ক্যারিয়ার ইউজিং দ্য নলেজ অ্যান্ড স্কিলস আই গেইন ইন মাল্টা। আমি মাল্টায় যেই এক্সপিরিয়েন্স স্কিলগুলো অর্জন করেছি তা আমার দেশে এসে কাজে লাগাবো আমার ক্যারিয়ার উন্নতি করার জন্য, ঠিক আছে? এভাবে তাদেরকে একটু ভুলভাল বুঝিয়ে আপনি সুন্দরভাবে ভার্চুয়াল জগতে মিথ্যা সত্য মিথ্যা মিলিয়ে বলে দেবেন। কোনোভাবেই যেন তারা বুঝতে না পারে যাতে মালটা থাকবেন। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে ডু ইনটেন্ড টু স্টে। আপনি মালটা থাকতে চান কিনা, পড়াশোনার পরে আপনি কি মালটা থাকতে চান? নো কথাটা খুব স্পষ্টভাবে বলবেন। নো, মাই পারপোজ ইজ অনলি টু স্টাডি। আমার থাকার কোনো ইচ্ছা নাই, আমি বাংলাদেশে ব্যাক করবো।
আচ্ছা, উইল ইউ সুইচ টু অ্যানাদার কান্ট্রি? আপনার ইম্পসিবল। আপনি বলবেন অবশ্যই এটা কোনোভাবেই সম্ভব না। ইম্পসিবল, নো। আই উইল স্টাডি ইন মাল্টা অ্যান্ড ফলো অল ভিসা কন্ডিশনস। আমি শুধু পড়াশোনা করব। পড়াশোনা শেষ করে আমি আমার দেশে ব্যাক করব। আমি কোনো কান্ট্রিতে যাওয়ার আমার ইচ্ছা নাই। ওকে? নো বলবেন। কোনোভাবেই ইয়েস বলবেন না। তারপরে আপনার যদি স্টাডি গ্যাপ থাকে সেটা আপনি এক্সপ্লেইন করতে পারেন শর্টলি। তারপর আচ্ছা, এটা একটা এডিশনাল পার্ট। যদিও সবাইকে জিজ্ঞেস করে না। যদি এই পার্ট পর্যন্ত আপনার আসে তাহলে বুঝবেন আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি 95%। ঠিক আছে? 95%। 95% থাকে কেননা যখন একটা স্টুডেন্টকে ভিসা দেওয়ার পসিবিলিটি তারা অনেক নিয়ে আসে। যে স্টুডেন্টকে ভিসা দেওয়া যায় সে ভিসা পাওয়ার যোগ্য, তখন তারা ইমিগ্রেশন এবং ভিসা রুলস নিয়ে প্রশ্ন করে। ঠিক আছে? আমি দেখেছি আমার যত পরিচিত লোকজন ভিসা পেয়েছে তাদের এই কোয়েশ্চেনগুলো ম্যাক্সিমামই করেছে। আবার না করেও পেয়েছে। কিন্তু যাদের এই পার্ট পর্যন্ত আসে তারা কিন্তু ভিসা পেয়ে যায়। কারণ যখন পিছনের সব কোয়েশ্চেনগুলো ঠিকঠাক থাকে, তাদের কাছে ডকুমেন্টেশন অনুযায়ী আনসার পায়, তখন তারা তাদের এই ভিসার যে মাল্টার যে ল গুলো আছে সেগুলো সম্পর্কে জিজ্ঞেস করে। যেমন ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য রুলস অ্যান্ড কন্ডিশন অফ মাল্টা স্টাডি পারমিট? আচ্ছা, আপনি বলবেন ইয়েস আই আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড বলবেন, আর বেশি কিছু বলার দরকার নেই। যদি প্রশ্ন করে কি তাহলে তখন বলতে পারেন। তারপর হচ্ছে ওয়াই শুড আইডেন্টিটি মাল্টা অ্যাপ্রুভ ইউর স্টাডি পারমিট? ওকে? তারপর আ ওয়াই শুড আইডেন্টিটি মাল্টা অ্যাপ্রুভ ইউর স্টাডি পারমিট? আচ্ছা, এগুলো আপনি দেখে নেন সুন্দর করে। তারপর আপনার ফ্যামিলি সম্পর্কে, রিলেটিভ সম্পর্কে জিজ্ঞেস করতে পারে যে অন্যান্য কান্ট্রিতে থাকে কিনা? আপনার সেন্স সার্কেলে তো কোনো ফ্রেন্ড সার্কেল থাকে কিনা? এটা নো বলে দিবেন। হ্যাঁ, এটা কিছু বলার দরকার নেই। তো ফাইনালি ক্লোজিং করে দেবে। থ্যাংক ইউ, উই উইল রিটার্ন, মানে আপনার বিএফএস এ ইমেইল পাঠায় দিবে। সেটা আপনি নিয়ে ট্রানজিট নিয়ে পড়তে পারবেন। আচ্ছা, আপনি সহজে আনসার করে হাসিমুখে বেরিয়ে চলে আসবেন। আসলে এগুলোই করে, খুব বেশি একটা কঠিন না। তো থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন।